আচ্ছা, এমন একটা জিনিসের কথা ভাবুন তো, যেটা দেখতে কালো, নোংরা আর যার গন্ধটাও খুব একটা সুবিধার না। অথচ এই তরলটাই কিন্তু আজকের পুরো আধুনিক বিশ্বকে গোপনে চালাচ্ছে। আমরা একে বলি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। আসুন এই কালো সোনার অবাক করা দুনিয়ায় একটা ডুব দেওয়া যাক। শুরুতেই একটা সহজ প্রশ্ন। আমাদের চারপাশে এমন কি কি জিনিস আছে যেগুলো বানাতে এই তেলের কোনো দরকারই পড়েনি? একটু মাথা খাটালেই বোঝা যাবে, উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। অনেকেই ভাবেন তেল মানে শুধু গাড়ির জ্বালানি, কিন্তু একদমই না। আমাদের মাথা ধরার ওষুধ থেকে শুরু করে শীতকালে ব্যবহার করা ভ্যাসলিন, খেতমে দেওয়ার সার, প্লাস্টিকের বোতল, এমনকি পরনের পোশাক পর্যন্ত সব কিছুর পেছনেই লুকিয়ে আছে এই ক্রুড অয়েল। বলা যায় আমাদের আজকের সভ্যতা কিন্তু আক্ষরিক অর্থেই এই তেলের ওপর দাঁড়িয়ে আছে। চলুন এবার একটু অতীতে ফেরা যাক। মজার ব্যাপার হলো, আধুনিক তেল শিল্পের শুরুটা কিন্তু গাড়ি বা কারখানার জন্য হয়নি। এর জন্ম হয়েছিল রাতের অন্ধকার দূর করার একটা মরিয়া চেষ্টা থেকে। একটা সময় ছিল যখন পুরো পৃথিবী আলোর অভাবে ভুগছিল। একদম শুরুতে মানুষ মাছ বা পাখি শুকিয়ে তার চর্বি জ্বালিয়ে আলো জ্বালাত। এরপর এলো তিমি মাছের তেলের যুগ। তিমির চর্বি থেকে খুব উজ্জ্বল আলো পাওয়া যেত, কিন্তু এর একটা ভয়ঙ্কর দামও দিতে হচ্ছিল। তিমি শিকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিমি প্রজাতিটাই বিলুপ্ত হওয়ার পথে চলে যায়। ঠিক সেই সময়েই ত্রাতা হিসেবে বাজারে এলো কেরোসিন। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। তিমি তেলের বিকট একটা গন্ধ ছিল আর দামও ছিল আকাশ ছোঁয়া। অন্যদিকে কেরোসিন ছিল সস্তা, গন্ধহীন আর আলো দিত অনেক বেশি উজ্জ্বল। ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? কেরোসিন শুধু মানুষের ঘরই আলোকিত করেনি, তিমি প্রজাতিটাকেও বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মানুষের ইতিহাস তো দেখলাম, এবার চলুন পৃথিবীর নিজের ইতিহাসে ঢু মারা যাক। মানে, এই যে তেল, এটা আসলে আসলো কোত্থেকে? এর পেছনে আছে পৃথিবীর প্রায় ১০ কোটি বছরের একটা লম্বা গল্প। ব্যাপারটা অনেকটা একটা মহাজাগতিক রান্নার মতো। লক্ষ লক্ষ বছর আগে সাগরের গভীরে কোটি কোটি প্ল্যাঙ্কটন বা আণুবীক্ষণিক জীব মরে গিয়ে সমুদ্রের তলায় জমা হতো। এরপর সময়ের সাথে সাথে সেগুলোর ওপর পলিমাটির স্তর জমতে থাকে। আর লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচের প্রচণ্ড চাপ আর গরমে সেই সব মৃত জীব ধীরে ধীরে রান্না হয়ে প্রথমে কেরোজেন আর তারপর অপরিশোধিত তেলে পরিণত হয়। এটা প্রকৃতির এক অবিশ্বাস্য ধীর গতির প্রক্রিয়া। ১০ থেকে ১০০ মিলিয়ন বছর! একবার ভাবুন তো, তার মানে আমরা আজ যে তেলটা ব্যবহার করছি তার জন্ম হয়েছিল যখন পৃথিবীতে ডাইনোসরসরা ঘুরে বেড়াত। আর ঠিক এই কারণেই এই সম্পদটা একবার শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু মাটি থেকে তুলে আনার পর এই কালো চটচটে তেলটা কিন্তু সরাসরি তেমন কোনো কাজের না। এর আসল জাদুটা লুকিয়ে আছে একে পরিশোধন করার প্রক্রিয়ার মধ্যে। চলুন দেখি কিভাবে এই জাদুটা ঘটানো হয়। প্রসেসটার একটা গালভরা নাম আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কিন্তু ব্যাপারটা আসলে বেশ সহজ। ক্রুড অয়েলকে একটা বিশাল টাওয়ারে খুব গরম করা হয়। যেহেতু তেলের ভেতরের এক একটা উপাদানের স্ফোটনাঙ্ক এক এক রকম, তাই ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সেগুলো বাষ্প হয়ে আলাদা হয়ে যায়। আর এভাবেই আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো জরুরি জিনিসগুলো পাই। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ ব্যাপার! একই জিনিস থেকে কত কিছু বেরোচ্ছে। রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে প্লেনের জ্বালানি, এমনকি রাস্তা বানানোর পিচ পর্যন্ত। আর এই যে মাঝখানে ন্যাপথা দেখছেন, এটাই হলো প্লাস্টিক আর হাজারো রাসায়নিক জিনিসের মূল কাঁচামাল, যা ছাড়া আজকের আধুনিক জীবন কল্পনাই করা যায় না। এটা তো পরিষ্কার যে অপরিশোধিত তেল আমাদের সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এই আশীর্বাদের জন্য আমাদের একটা ভয়াবহ মূল্যও চোকাতে হচ্ছে। কি সেই অন্ধকার দিক? একদিকে দেখুন, এই তেল তেমিদের বাঁচিয়ে দিল, শিল্প বিপ্লব ঘটালো, আমাদের জীবনযাত্রা সহজ করল। আবার অন্যদিকে এই তেল পোড়ানোর ফলেই আজ জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, আর তৈরি হচ্ছে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। এটা একই সাথে আমাদের ত্রাণকর্তা, আবার একই সাথে আমাদের সবচেয়ে বড় শত্রু।
বিজ্ঞানের ভাষায় বললে ব্যাপারটা খুবই সোজাসাপটা। আমরা যখন গাড়ি চালাই বা বিদ্যুৎ বানানোর জন্য তেল পোড়াই, তখন বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়ায়। এই গ্যাসটা একটা অদৃশ্য কম্বলের মতো পৃথিবীর চারদিকে একটা আস্তরণ তৈরি করে, যা সূর্যের তাপকে আটকে রাখে। আর এর ফলেই পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন বলি। যে জিনিসটা প্রকৃতি বানাতে কোটি কোটি বছর লাগালো, আমরা মাত্র কয়েকশো বছরে সেটাকে প্রায় শেষ করে এনেছি। এই তেলের উপর আমাদের নির্ভরতা এতটাই যে এটা ছাড়া এক মুহূর্ত ভাবা কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরপর কি? আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? প্রশ্নটা আমাদের সবার জন্য।